আবারও রাজ্যে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। এবার ঘটনাস্থল টালিগঞ্জ। 6 বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ঘিরে শোরগোল এলাকায়। ইতিমধ্যেই নির্যাতিতার পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আটক করা হচ্ছে এক যুবককে। সেও এলাকারই বাসিন্দা বলে জানা যাচ্ছে। চলছে জিজ্ঞাসাবাদ। খবর চাউর হতেই ব্যাপক শোরগোল এলাকায়। অভিযুক্তের ফাঁসির দাবিতে সরব হয়েছে পরিবারের সদস্যরা। আমাদের প্রতিনিধি দেবাশিস বোস একদম ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল। নির্যাতিতার মায়ের সঙ্গে কথা বলেছে আমাদের প্রতিনিধি, পাশাপাশি কথা বলেছে পুরো ঘটনায় যারা প্রতিবেশী আছে তারাও। বিস্ফোরক অভিযোগ উঠে আসছে। বিস্ফোরক অভিযোগ এটাই যে একবার নয়, এর আগেও নাকি ওই অভিযুক্ত যুবক নির্যাতিতাকে ধর্ষণের চেষ্টা করে। এর আগেও অভিযোগ উঠে আসছে এবং ইতিমধ্যেই তাকে নাকি ভয় দেখানো হয়েছে, ছুরি এবং চাকু দেখিয়ে ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ উঠে আসছে। নির্যাতিতার মা পুরো ঘটনার ব্যাখ্যা দিয়েছেন 24 আওয়ার্স টিভির মুখোমুখি হয়ে। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। হ্যাঁ, ভয় দেখা বলছে, মা আমাকে ভয় দেখিয়েছে। মা আবার ওর বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে, বলছে কি বাবা ওকে তুমি ছাড়বে না, নাহলে ও আবার আমার কাছে আসবে। আচ্ছা দিদি, গতকাল যে ঘটনাটা ঘটেছিল কি হয়েছিল? কি হয়েছিল বলতে গেলে আমার ঘরে আমার 2 মেয়ে শুয়েছিল। এবার ছোট মেয়ে উঠে যেতে, ছোট মেয়ে কাঁদছে বাইরে যাওয়ার জন্য। তখন 9:30 বাজে। ওর বাবা কাজে যাবে বলে বাইরে ছিল। ওর বাবা কাজ থেকে এসে বাইরেই বসেছিল, কাজে যাবে, আবার কাজে যাবে। বলছে 9:30 বাজে কাজে যাবো, তা এটা কর, কাজে যাবো, তা বাচ্চা তাহলে পুচকি যে গেলে কাঁদছে, তাহলে নিয়ে আসো ওকে। তো বলে আমার ছোট মেয়েকে নিয়ে আমি বাইরে এসেছি। ছোট মেয়েকে নিয়ে বাইরে এসেছি আর আমার মেয়ে ঘরে শুয়ে আছে ঘরে। এবার ঘর তো আমরা সুরক্ষিত ভাববো যে সুরক্ষিত আছে আমার ঘরে। এবার ও ঘুমাচ্ছে, ঘুমিয়ে দরজাটা টেনে দিয়ে এসেছি। ওপর তলা ঘর, পাশে কিন্তু আর একটা 12 বছরের মেয়ে থাকে আমার ওখানটা। তারপরে ওই 9:30 বাজে যখন ওর বাবা ওর বাচ্চাকে দেখে, মানে আমার ছোট মেয়েকে দেখে ওর খাবার কিনে দিয়ে আমি ঘরে চলে গেছি। ঘরে দেখছি আমার মেয়ে উঠে বসে ভয়তে মানে একটা ভয় পাওয়ার মতন বসে আছে, কিছু বলছে না। 11:30টার দিকে তখন তখন আমার ছোট মেয়ে আছে, ওর সাথে খেলা করছে। অতটা মানে বলতে দেয়নি যাতে আমি কিছু বলি বা এটা নিয়ে যদি মা আমাকে যদি কিছু বলে, এইসব কিছু বলিনি আমাকে। তারপরে আমি এই 11:30টার দিকে আমি বলছি কিছু খাবি না? তো বলছে মা খিদে পেয়েছে, আমি একটা রুটি খাবো। আচ্ছা আর রুটি খা বলে ও রুটি খাইতে নামছে। তখন ওর পেনে দেখছি ব্লাড আছে। আমি যে ব্লাড আছে, আমি তো ব্লাডটা লাগলো কোথা থেকে রে, দেখি তো পেছনে কেটে গেছে। বলছেন কিছু বল না। তাও আমি প্যান্টটা খুলে দেখলাম পেছনে কাটিনি। তা দেখছি আমি পুরো প্যান্টটা খুলে দেখি বাথরুমের জায়গায় ব্লাড আছে। এবার আমি বলছি মা কি হয়েছে বলো, কে কি করেছে আমাকে বলো বুঝিয়া, আমি যে করেছে তার শাস্তি দিয়ে দেবো, তোমার কিছু ভয় নেই। ওকে এই কথাটা বোঝার পর তখন ওকে ভয় করেছিল। ও নিজেই মুখে বলবে, আমার মেয়ে তো নিজের মুখেই বলবে। ও বলছে আমাকে ভয় করে গেছিল। হ্যাঁ, ও একটা ইয়ের বাড়ি, মানে এমনি কাটে না, দড়ি পড়ি কাটে, চাকু নিয়ে এখানে থাকে, চাকু নিয়ে এখানে রাখে সবসময়, ঘুরে ঘুরে বেড়ায় চাকু নিয়ে। এবার হয়তো নির্যাতিতার মায়ের বক্তব্য শোনাচ্ছিলাম আপনাদের। বিস্ফোরক অভিযোগ, রীতিমতো ভয় দেখিয়ে এই ঘটনা আগেও ঘটিয়েছেন ওই অভিযুক্ত, এমনটাই কিন্তু অভিযোগ আনা হচ্ছে। 6 বছরের নাবালিকাকে ধর্ষণের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে টালিগঞ্জের খবর আপনাদের বলছি। অন্যদিকে প্রতিবেশীরা তারা কি বলছেন, তারাও কিন্তু একই অভিযোগ তুলছেন। তাদের বক্তব্য শোনাবো আপনাদের। ওর ফাঁসি হোক। কেন স্যার বলছি ফাঁসি দিতে, আজকে আমরা ছেড়ে দেবো, আমরা হয়তো ক্ষমা করে দেবো, বোবা থোবা বলে আমরা ক্ষমা করে দেবো, কিন্তু এই জিনিসটা তো পার পেয়ে যাবে না। আজকে আমাদের বাচ্চার হচ্ছে, 2 দিন বাদে আরেকটা বাচ্চার করবে না, তার কি গ্যারান্টি আছে? তার কি কোনো গ্যারান্টি আছে? তার তো কোনো গ্যারান্টি নেই। কেন ওটা 7 বছরের নাবালিকা, আমরা তো বুঝতে পারিনি ব্যাপারটা না। ওর মা যখন খেতে ডেকেছে, যখন দেখলো কাপড়ে পুরো ব্লাড, তখন তো আমরা জিনিসটা জানতে পারছি। বাচ্চাটাকে ভয় দেখে রেখেছে, চাকুর ভয়, মেরে দেবো। তারপর বাচ্চাটার মুখে পুরো আঁচলের দাগ, বাচ্চার মুখ চেপে ধরেছে। যদি বাচ্চা যদি মরে যেত তখন কি ওই বাচ্চা আমরা খুঁজে পেতাম? তখন ওর মারা এসে কি করে বলছে যে পায়ে ধরে ক্ষমা চাইছি, তো ওরা ছেড়ে দেয়। কেন ছেড়ে দেবো? এই জিনিসটা তো আমরা ছাড়বো না, আমরা ছাড়বো না। একটা কথা, ও মুখ যে চেপে ধরেছিল, ধরে মরে যেত, খোঁজটা পেতাম না আমরা, কি যে জানতে পারতাম যে ছেলেটা করেছে। ধরো হঠাৎ ছিটকে যে বেঁচে গেল, তখন নামটা তো আমরা পেলাম, তবে তো আমরা তো
চাই আমার শাস্তি হোক, এই জিনিসটা এটা আমার একবার না, ছাড়বো না, শাস্তি হোক। এই জিনিসটা একবার না, এর আগেও নাকি এরকম করেছে বাচ্চাটাকে। এর আগেও ও বলতে পারছে না, বাচ্চারা তো মানে এত ভয়ে হয়ে রয়েছে না, আতঙ্ক হয়ে রয়েছে, বাচ্চারা মুখ খুলতে পারছে না, এখনো ভয় আছে, এখনো ভয় আছে, বাচ্চা কথা বলতে পারছে না, বাচ্চা খেতে চাইছে না, মানে বাচ্চাটাকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি টালিগঞ্জ থানায়। আর গতকাল টালিগঞ্জ থানারই অন্তর্গত সাহেব বাগান এলাকায় একটি ছোট্ট শিশু, 7 বছরের শিশুকে যৌন নির্যাতন করা হয়, এমনটাই দাবি করছে তার পরিবার। তার পরিবারের দাবি, গতকাল সেই এলাকারই একটি ছেলে সেই তার সন্তানকে যৌন হেনস্থা করে এবং যৌন নির্যাতন করে। গতকাল রাতে যখন তার নির্যাতিতার মা তাকে খেতে ডাকে, তখন কিন্তু খেতে আসতে চায় না সেই নির্যাতিতা, এবং না আসার দরুন তার মায়ের মনে সন্দেহ হয়, এবং সন্দেহ থাকাকালীন সেই সময় তার মেয়েকে ডাকতে যাওয়ায় সেই মেয়ে একটু ভয়ে কুঁকড়ে থাকে। তখনই তার মনে সন্দেহ জাগে, এবং তৎক্ষণাৎ দেখার সঙ্গে সঙ্গে দেখা যায় যে রক্তর দাগ তার শরীর থেকে পাওয়া গেছে। এমনকি সেই সময় সঙ্গে সঙ্গে টালিগঞ্জ থানায় মামলা দায়ের করে তার পরিবার। ইতিমধ্যে পুলিশ সেই অভিযুক্তকে গ্রেফতার করেছে, এবং গ্রেফতারের সাথে সাথে তার সঠিক নাম এবং সঠিক বয়স কি সেটাও কিন্তু জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকেরা। ক্যামেরায় বিশ্ব দাসের সঙ্গে দেবাশিস বোস, 24 আওয়ার্স টিভি, কলকাতা।